বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটি ইউনিক রান্না করছি, কাঁকড়া দিয়ে ইঁচড়। এখানে আমি ইঁচড়টা আগেই হাফ বয়েল করে এটা এক সিদ্ধ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে এগুলো কাঁকড়ার ঘিলুটা আমি আলাদা করে নিয়েছি। বন্ধুরা দেখুন, কাঁকড়াটা আগেই আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি এই যে কাঁকড়াটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা আমার এখন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই ইঁচড় সিদ্ধগুলা দিয়ে দিলাম। এই রান্নাতে আমি বেশি কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র পেঁয়াজ, রসুন আর হলুদ আর জিরে বাটা আর কাঁচামরিচ দিয়ে আমি রান্না করছি। আমি শুকনো মরিচ রান্নায় খুব একটা ইউজ করি না। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছের যে টেস্টটা আসলে সব তরকারিতে পাওয়া যায়, সেম কাঁকড়ারও কিন্তু একই রকম ফ্লেভার। চিংড়ি মাছের যে টেস্টটা আপনারা ফ্লেভারটা পান, এই কাঁকড়া দিয়েও আপনি যদি কোনো খাবার রান্না করেন, কোনো সবজি রান্না করেন, একই রকমের টেস্ট আর ফ্লেভারটা আপনারা পাবেন। বন্ধুরা, এখন আমি এটিকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম মশলা দিয়ে, একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। বন্ধুরা, এটা এখন হয়ে গেছে। এখন জাস্ট আমি এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব এবং এক লাস্ট আমার তরকারি এখন হয়ে গেছে। তো বন্ধুরা, যারা যারা ইঁচড় খান না বা পছন্দ করেন না, তারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে, মাংস দিয়ে বা এরকম কাঁকড়া যারা খান, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। টাটা।